নির্বাচনের ক্যালেন্ডার সামনে এগোতে থাকলো আর রাজনৈতিক আকাশে জমল অনুচ্চারিত উত্তেজনা। দিন ঘনালেই কেন যেন শব্দ কমে যায়, কিন্তু নীরবতা হয়ে ওঠে আরও ভারী। ঠিক এমন সময় দৃশ্যপটে সোজা হয়ে দাঁড়ায় এক চেনা সত্য। জামাত বিরোধী জোট আর পর্দার আড়ালে নেই, এটি এখন প্রায় প্রকাশ্য রূপ নিয়েছে। সাম্প্রতিক সমীকরণে বিএনপি এবং এনসিপি একসঙ্গে জামায়াতের বিপরীতে অবস্থান নিচ্ছে। কথাটা এখন আর ফিসফাস নয়, বরং আলোচনার টেবিলের মাঝখানে রাখা একটা খোলা কাগজ। সামনে নির্বাচনের হিসাব, আর সেই হিসাব ঘিরেই অনেকে ধরে নিচ্ছেন বিএনপি ও এনসিপি আনুষ্ঠানিকভাবে একে অপরের হাত ধরতে পারে। সে সম্ভাবনা যতটা নিশ্চিত না, ততটাই উপস্থিত, আর উপস্থিতিটাই জামাতে ইসলামের কৌশলপত্রে এনে দিয়েছে বড়সড় সংশোধন। নতুন পরিকল্পনা নিতে হচ্ছে, নতুনভাবে দাঁড়াতে হচ্ছে, আর সেই দাঁড়াবার প্রথম সারিতে দেখা দিচ্ছে ইসলামী ছাত্র শিবিরের নাম। এমন এক মুহূর্ত যখন প্রতিটি বাক্য পরিমিত, প্রতিটি উক্তি মেপে বলা দরকার। শিবিরকে ঘিরেই যেন তৈরি হচ্ছে নতুন খেলার মূল পদ্ধতি। এই প্রেক্ষাপটে উঠে এসেছে একটা নির্দিষ্ট সংখ্যা, যার প্রতিটা অঙ্ক যেন অন্য কোনো সুরে কথা বলে। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সম্প্রতি বলেছেন, সারা দেশে শিবিরের 50 লাখেরও বেশি কর্মী ও সমর্থক রয়েছে। সংখ্যাটা কেবল পরিসংখ্যান না, এটি নেটওয়ার্কের আয়তন, পৌঁছানোর পথ এবং সংগঠিত শক্তির সংকেত। ধারণা জোরালো এই বিপুল সমর্থনকে সামনে রেখে এবার সবাইকে নিয়ে মাঠে নামতে পারে জামায়াত ইসলামী। মাঠে নামা মানে কেবল উপস্থিতি না, সঙ্গে থাকবে ঘুঘু পরিকল্পনা, নির্দিষ্ট দায়িত্ব বণ্টন এবং শৃঙ্খলার ভিত। আর সেই পরিকল্পনায় সাবেক শিবির নেতাদেরও কাজে লাগানোর কথা জোরে জোরে উচ্চারিত হচ্ছে। পূর্বের অভিজ্ঞতা, পুরনো সম্পর্ক, মাঠ পর্যায়ের বোঝাপড়া, সব মিলিয়ে সাবেকদের ভূমিকাই এই মুহূর্তে হতে পারে নির্ধারক। এই স্রোতে যুক্ত হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিবির নেতার নির্দিষ্ট রূপরেখা, যা আলোচনার কেন্দ্রে ঠাঁই করে নিয়েছে নিঃশব্দে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির নেতা ওমর ফারুক বিশ্বাস যে রূপরেখার সামনে এনেছেন, তার কেন্দ্রে রয়েছে কাজের বাস্তবতা। তিনি বলেছেন, জামায়াতের উচিত বর্তমান এবং সাবেক সব শিবির নেতাদের নিয়ে বসে আগামী নির্বাচনের জন্য একটি সুপরিকল্পিত, বাস্তবায়নযোগ্য এবং উন্নত ইশতেহার প্রণয়ন করা। এখানে শব্দগুলো চেনা হলেও উচ্চারণের ভেতরে আছে একটা স্পষ্ট বার্তা। ইশতেহার শুধু প্রতিশ্রুতির কাগজ না, এটি হওয়া দরকার বাস্তব প্রয়োগের রোডম্যাপ। কাগজের সৌন্দর্য নয়, মাঠে নামার উপযোগিতা। এই সূত্র ধরেই প্রস্তাবটি ইশতেহারকে কেন্দ্রীয় নথিতে পরিণত করতে বলেছে। বর্তমান ও সাবেক নেতৃত্বকে একই টেবিলে বসানোর কথা তাই কেবল সৌজন্যের জায়গা থেকে নয়, এটি একটি অভিমুখ যেখানে অভিজ্ঞতার উদ্যম এক স্রোতে মিলিত হতে পারে। এই ইশতেহার কাকে দিয়ে তৈরি করানো হবে, কোথায় সিদ্ধান্ত হবে, কিভাবে পৌঁছাবে, তারও একটি কাঠামো প্রস্তাব করেছেন ওমর ফারুক বিশ্বাস। তার ধারণা অনুযায়ী 15 সদস্য বিশিষ্ট একটি কোর কমিটি গঠন করা যেতে পারে। এই কমিটির নেতৃত্বে থাকবেন ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। নেতৃত্বের নাম উচ্চারণ মানে সিদ্ধান্তের দিক নির্ধারণ। আর সদস্য সচিব ও সমন্বয়ের দায়িত্বে থাকবেন অ্যাডভোকেট শিশির মনির, অর্থাৎ সিদ্ধান্তের সংযোগ, বাস্তবায়নের ধারাবাহিকতা এবং মাঠ পর্যায়ে নির্দেশনার পৌঁছানো। সবাই যাবে একটি সুস্পষ্ট চ্যানেলে। এমন ভাবনার ভেতরে আছে জরুরি তাগিদ, উচ্চমাপের নির্বাচনী সময়ে দ্রুততা ও নির্ভুলতা। কোর কমিটি তাহলে হবে ধারণা থেকে প্রয়োগের মধ্যবর্তী সেতু, যেখানে বার্তা ছেঁকে নেওয়া হবে, দায়িত্বের খসড়া বানানো হবে, আর মাঠে পাঠানোর আগেই তৈরি হবে প্রয়োজনীয় তালমিল। কিন্তু নির্বাচনের ময়দানে শুধু কাঠামো থাকলেই হয় না, থাকে কথা, কণ্ঠ, উচ্চারণ এবং নীরবতার শিল্প। এখানে প্রস্তাবটি আরও নির্দিষ্ট। এনসিপি নিয়ে কথা বলার দায়িত্ব দেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সমর্থিত কয়েকজন ভিপি ও জিএসকে। বিশ্ববিদ্যালয়ের মঞ্চে বসে তরুণ কণ্ঠে উচ্চারিত হবে এনসিপির সম্পর্কিত সমস্ত বক্তব্য। এই কাজে যত ধরনের সহায়তা প্রয়োজন হবে তা নিশ্চিত করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির। অন্যদিকে একটি স্পষ্ট সীমারেখা টেনে দেওয়া হয়েছে, এই প্রসঙ্গে জামায়াত কোনো মন্তব্য করবে না। অর্থাৎ এনসিপি সংক্রান্ত বার্তা যাবে ছাত্র নেতাদের সুরে, আর জামায়াতে ইসলামের মুখ থাকবে সংযত। একই সঙ্গে বলা হয়েছে, জামায়াতের নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ শুধু বিএনপি ইস্যুতে কথা বলবেন। বার্তার স্তর বিন্যাস নিতান্তই আনুষ্ঠানিক সিদ্ধান্ত নয়, এটি কৌশল। কে কি বলবে, কোথা থেকে বলবে এবং কার উদ্দেশ্যে বলবে, এই 3টি প্রশ্নের জবাব নির্দিষ্ট হলে বার্তা হয়ে ওঠে স্থিতিশীল, ভুল বোঝাবুঝি কমে, আর ন্যারেটিভ থাকে সংগঠিত। ছাত্র রাজনীতির ভূমিকাও এখানে আলাদা করে চোখে পড়ে। ছাত্র সংসদ নির্বাচনে যে ছাত্র নেতারা বিজয়ী হন, তাদের ভবিষ্যৎ রাজনীতিতে কিভাবে কাজে লাগানো হবে সে নিয়ে আলাদা পরিকল্পনা প্রণয়ন করতে হবে বলে উল্লেখ আছে রূপরেখায়। তরুণ নেতৃত্বকে শুধুই নির্বাচনী কর্মসূচিতে সীমাবদ্ধ না রেখে সুসংগঠিতভাবে ভবিষ্যতের পুলে আনা, এটাই ভাবনার সার কথা। জয়ের পরের দিনের কথা মাথায় রেখে তৈরি হবে কাজের ধাপ, দায়িত্বের খসড়া, আর তৈরি হবে এমন একটা পাইপলাইন যেখানে তরুণরা অভিজ্ঞতার পাশে দাঁড়াতে শিখবে। নির্বাচনের আগে এই প্রস্তুতি সংগঠনের শিরায় নতুন রক্ত প্রবাহিত করতে পারে, যেখানে দায়িত্ব আর শৃঙ্খলার ভারসাম্য নিশ্চিত থাকবে।
বার্তার স্রোত যেমন মূল্যবান তেমনই বিপজ্জনক হতে পারে অসতর্ক উচ্চারণ। তাই প্রস্তাবে এসেছে একটা কঠোর ব্যবস্থা। বেফাঁস কথা বলা দলীয় পরিচয়ধারী ব্যক্তিদের জন্য আলাদা ফান্ড গঠন করে তাদের নির্বাচনের আগ পর্যন্ত ওয়াজ মাহফিল থেকে বিরত রাখার কার্যকর পদক্ষেপ নিতে হবে। কথাটা যতটা কঠিন ততটাই বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। নির্বাচনের মৌসুমে একটিমাত্র অসংযত বক্তব্য, একটি অপ্রয়োজনীয় উদ্দামতা কিংবা একটুখানি অতিরঞ্জিত উক্তিও হয়ে উঠতে পারে প্রবল আঘাত। তাই প্রাতিষ্ঠানিকভাবে নীরব রাখার এই পরিকল্পনা আসলে যোগাযোগ নিয়ন্ত্রণের অংশ। যখন কণ্ঠ সংখ্যা কমে, বার্তার ওজন বাড়ে। যখন উচ্চারিত নির্ধারিত হয়, তখন বিরোধীর জায়গাটাও সংকুচিত হয়। মাঠে নামতে হলে নিরাপত্তা প্রথম শর্ত। নির্বাচনী এলাকায় অবস্থান নিশ্চিত করা, প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, এই দুই স্তম্ভের কথা স্পষ্টভাবে উচ্চারিত হয়েছে এই রূপরেখায়। প্রার্থী কোথায় থাকবেন, কখন কোন এলাকায় যাবেন, কিভাবে চলাচল করবেন, পাশে কারা থাকবেন, এই সবকিছুই নির্ধারিত পরিকল্পনার ভেতরে আনা দরকার। কারণ প্রচারের ধারাবাহিকতা রক্ষা করতে গেলে নিরাপত্তার চাদর ঢাকা ছাড়া আর কোনো উপায় নেই। মাঠে যদি হোঁচট খেতে হয়, তবে সেটা যেন পরিকল্পনায় পূর্বানুমিত থাকে। ঠিক এমন একটি সতর্কতা এই প্রস্তাব টেনে দেয়। প্রার্থীর উপস্থিতির স্থিতিশীলতা যত নিশ্চিত, বার্তার প্রবাহ ততই মসৃণ। এই সময় রাজনীতির পেছনে আরেকটি ময়দান খোলা, তথ্যযুক্ত। নির্বাচনকে ঘিরে ডিফেক এবং মিডিয়ার অপপ্রচার রোধে একটি ডেডিকেটেড ফ্যাক্ট চেকিং টিম গড়ে তুলতে হবে। এমন একটি সরল কিংবা জরুরি বাক্যটিও রয়েছে প্রস্তাবে। ভুল তথ্য যখন তীব্র গতিতে ছড়িয়ে পড়ে, তখন তার সত্যিকারের প্রতিকারের গতি যদি সমান না হয়, বিভ্রান্তি বাড়তে বাড়তে ঢেকে ফেলে আসল বার্তাকে। এই বিশেষ টিমের কাজ তাই হবে দ্রুত তথ্য যাচাই, ভুল ভাঙানো এবং সঠিক তথ্যকে বিশ্বাসযোগ্য ভাষায় সামনে তুলে ধরা। মাঠ পর্যায়ে কাজ করা প্রত্যেকের কাছে পৌঁছে যাবে পরিমিত শব্দ, নির্ভুল পরিসংখ্যান এবং যথাযথ প্রতিক্রিয়ার ভাষা, যাতে আক্রমণ ধাক্কা দিলেও বার্তা ভেঙে না পড়ে। সবশেষে যে প্রস্তুতিটা মাঠকে আঁকড়ে ধরে রাখবে, সেটা হচ্ছে প্রশিক্ষণ। 300 আসনের জন্য অন্তত 600 জনকে স্পেশাল ট্রেনিংয়ের আয়তায় আনার কথা বলা হয়েছে। এর মানে প্রতিটি আসনে অন্তত 2 জন করে দায়িত্বপ্রাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত সমন্বয়ক থাকবেন। কেউ নড়ালে অন্যজন ধরে রাখবেন। এই টিম বেতনভুক্ত হবে, এটিও প্রস্তাবে স্পষ্ট। অর্থাৎ কাজটা কেবল স্বেচ্ছাশ্রমের আবেগের উপর ছেড়ে দেওয়া হবে না। পেশাদারিত্ব, সময়ানুবর্তিতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতেই তারা নিয়মিত পারিশ্রমিক পাবেন। এমনকি প্রয়োজনে অন্যান্য খাতের খরচ কমিয়ে হলেও এই ব্যবস্থাকে অগ্রাধিকার দিতে হবে। এই কঠিন সিদ্ধান্ত প্রস্তাবে জায়গা পেয়েছে। সংকটময় সময় কোথায় বিনিয়োগ জরুরি, তার একটি স্পষ্ট মানচিত্র থাকে এখানে। রূপরেখা যিনি রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির নেতা ওমর ফারুক বিশ্বাস। তিনি নির্দেশ করেছেন এক সুসংহত পরিকল্পনার দিকে। তার বক্তব্য অনুযায়ী বর্তমান ও সাবেক সব শিবির নেতাদের নিয়ে বসে তৈরি করতে হবে একটি সুপরিকল্পিত, বাস্তবায়নযোগ্য এবং উন্নত ইশতেহার। এই ইশতেহারকে ঘিরেই গড়ে উঠবে 15 সদস্যের একটি কোর কমিটি। নেতৃত্বে থাকবেন ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, আর সদস্য সচিব ও সমন্বয়ে থাকবেন অ্যাডভোকেট শিশির মনির। এই সবকিছু মিলিয়ে রাজনীতির মঞ্চে এখন আলো ছায়ার খেলা। এক পাশে সম্ভাব্য জোটের সাজ, অন্য পাশে নীরবে গড়ে ওঠা পরিকল্পনার জাল। বার্তার ভেতরে রয়েছে নীরবতার কৌশল, বক্তব্যের ভেতরে রয়েছে বাছাই করা কণ্ঠ, আর প্রয়োগের ঠিক মাঝখানে রয়েছে প্রশিক্ষিত হাতের ভরসা। ক্যালেন্ডারের পাতায় যখন দিনগুলো ধীরে ধীরে গিয়ে মিশবে নির্বাচনের এক সকালে, তখন এই রূপরেখার প্রতিটি শব্দ তার জায়গা খুঁজে নেবে, কখনো উচ্চারণে, কখনো নীরবতায়। প্রশ্ন কেবল সময়ের, কত দ্রুত গড়ে উঠবে কোর কমিটি, কতটা প্রস্তুত থাকবে বিশ্ববিদ্যালয়ের মঞ্চ, কতটা তৎপর হবে ফ্যাক্ট চেকিং ইউনিট, কতটা পেশাদার হবে 600 জনের প্রশিক্ষিত টিম, আর কতটাই বা দৃঢ় হাতে দায়িত্ব নেবেন ছড়িয়ে থাকা সেই দক্ষ শিবির নেতাকর্মীরা। উত্তর এখনো অদৃশ্য, কিন্তু তার আবছা রেখা অনিবার্যভাবেই টেনে দিচ্ছে একটা সাসপেন্স, যেখানে প্রতিটি পদক্ষেপ হয়ে উঠছে খবর, আর প্রতিটি খবরের আড়ালেই লুকিয়ে আছে আগামী দিনের গল্প।